মুজাদ্দেদ আলফেসানি রহ ইরশাদ করেন, আমার অনুভব হইল যে এলমে জোমালি বা সংক্ষিপ্ত এলেম যাহা ছেফাতে এজাফিয়া হইয়াছে তাহা একটি আল্লাহ পাকের নূর, যাহা ইহ জগতে অবতারণের পর একাধিক মাতৃপৃষ্ঠ ও মাতৃগর্ভে নিক্ষিপ্ত হয়ে আল্লাহ পাকের কৌশলে জগৎবাসীর উপকারার্থে মানব আকৃতিতে যা শ্রেষ্ঠ আকৃতি প্রকাশিত হইয়াছেন এবং মোহাম্মদ ও আহমদ নামে অভিহিত হইয়াছেন। ১০০ নম্বর মকতুব, তৃতীয় খণ্ড, পঞ্চম ভাগ, মাকতুবাত শরীফ। বিশ্লেষণ ও হাকিকত। এই মকতুবটিতে ইমামে রব্বানী অত্যন্ত রহস্যময় এক হাকিকতের উন্মোচন করেছেন। আল্লাহ তাআলার বিশেষ নূর বা এলমে জোমালি কেবল একবারের জন্য দুনিয়াতে আসেনি, বরং সেই হাকিকতি নূর একাধিক মাতৃগর্ভ ও মাতৃপৃষ্ঠে নিক্ষিপ্ত হয়ে মহান আল্লাহর কুদরতে মানবাকৃতিতে প্রকাশিত হয়েছে। এই প্রক্রিয়ার আসল তাৎপর্য হল এলমে জোমালির এই নূরটি একাধিক মাতৃগর্ভে প্রবিষ্ট হয়ে দুজন আলাদা সত্তাকে সৃষ্টি করেছে। প্রথম পর্যায়ে এই নূর থেকেই স্বয়ং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামে প্রকাশিত ও অভিহিত হয়েছেন। আর পরবর্তীতে এই এলমে জোমালি নূরের যে অবশিষ্ট অংশটুকু রয়ে গিয়েছিল তা পুনরায় অন্য মাতৃগর্ভে প্রবিষ্ট হয়ে পরবর্তীতে আহমদ মুজাদ্দেদ আলফেসানি নামে আত্মপ্রকাশ করেছেন ও অভিহিত হয়েছেন। এখানে একটি অত্যন্ত সূক্ষ্ম প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তাআলা যখন এলমে জোমালির নূর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন তখন কি অনিচ্ছাকৃতভাবেই নূর কিছুটা অবশিষ্ট রয়ে গিয়েছিল এবং সেই অনিচ্ছাকৃত অবশিষ্টাংশ থেকেই কি মুজাদ্দেদ আলফেসানিকে সৃষ্টি করা হয়েছে? এর জবাবে হাকিকত হল আল্লাহ পাকের কোনো কাজই অনিচ্ছাকৃত বা উদ্দেশ্যহীন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে শুনেই সুনির্দিষ্ট হিকমত ও পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এলমে জোমালির নূর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পরও জেনে শুনেই সেই নূরের অংশবিশেষ বা অবশিষ্ট অংশ রেখে দিয়েছিলেন। কেন রেখে দিয়েছিলেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হাজার বছর অতিবাহিত হওয়ার পর যখন পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ত তখন পূর্ববর্তী যুগের মতো নতুন কোনো উলুল আজম নবী বা পয়গম্বর আসার আর কোনো সুযোগ নেই, কারণ খাতামুন্নাবিয়িন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। কিন্তু উম্মতের হেদায়াত ও হাকিকত টিকিয়ে রাখার জন্য নবীজির সমকক্ষ সংস্কারক বা উলুল আজম পয়গম্বরের স্থলাভিষিক্ত মহান কোনো ব্যক্তিত্বের আবশ্যকতা দেখা দেয়। ঠিক সেই মহান উদ্দেশ্যেই আল্লাহ তাআলা সুকৌশলে এলমে জোমালির নূরের অবশিষ্ট অংশটুকু জমিয়ে রেখেছিলেন এবং পরবর্তীতে তা দিয়ে হজরত মুজাদ্দেদ আলফেসানিকে সৃষ্টি করেছেন, যেন শেষ নবীর একই নবুয়তের হাকিকত ও মোহাম্মদী ধারার বরকতে নতুন সহস্রাব্দের এই মানবজাতির জন্য একই উম্মতের মধ্যে ওই একই নূরের উত্তরাধিকার ও সংস্কারের ধারাবাহিকতা পূর্ণরূপে বজায় থাকে। ইমামে রব্বানী হজরত মুজাদ্দেদ আলফেসানি রহ ইরশাদ করেন, উক্ত দৌলত এলমে জোমালি হইতে তাহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির ও পূর্ণতার পর কিছু অবশিষ্ট ছিল। উক্ত অবশিষ্ট তাহার উম্মতের মধ্যে কোনো এক ভাগ্যবান ব্যক্তিকে প্রদান করিয়াছেন এবং উহাকে অবশিষ্ট এলমে জোমালি নূর তাহার তত্ত্বের স্বরূপ করিয়া তাহাকে সৃষ্টি করিয়াছেন এবং অনুগামী ও ওয়ারিশ হিসাবে তাহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট দৌলতে শরিক করিয়াছেন। ১০০ নম্বর মকতুব, তৃতীয় খণ্ড, পঞ্চম ভাগ, মাকতুবাত শরীফ। বিশ্লেষণ ও হাকিকত। এই মকতুবটিতে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। খাতামুন্নাবিয়িন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির পরও সেই মূল এলমে জোমালি নূর থেকে যে অংশ অবশিষ্ট রয়ে গিয়েছিল তা দিয়ে উম্মতের মধ্য থেকে একজন অত্যন্ত ভাগ্যবান বিশেষ ব্যক্তিকে সৃষ্টি করা হয়েছে। রাসূলের সৃষ্টির পরের সেই অবিচ্ছেদ্য অংশ বা অবশিষ্ট নূর দ্বারাই উম্মতের ওই ভাগ্যবান ব্যক্তিকে সৃষ্টি করা হয়েছে এবং নবীজির বিশিষ্ট দৌলতে তাঁকে শরিক করা হয়েছে। ইমামে রব্বানী হজরত মুজাদ্দেদ আলফেসানি রহ ইরশাদ করেন, নবুয়তের নূর যাহা সহস্র বৎসরের পর হজরতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকারী হিসাবে আলফেসানির দ্বিতীয় সহস্রাব্দের সংস্কার দ্বারা পুনর্জীবিত হইয়াছে, তাহার আবির্ভাবপ্রাপ্ত ব্যক্তি দ্বিতীয় সহস্রের মুজাদ্দেদ বটে। ৮১ নম্বর মকতুব, প্রথম খণ্ড, তৃতীয় ভাগ, মাকতুবাত শরীফ। বিশ্লেষণ ও হাকিকত। এই মকতুবের মাধ্যমে এটি মূর্ত হয়ে ওঠে যে নবুয়তের নূর এবং কামালাতের যে ধারা
তা সহস্র বছর অতিবাহিত হওয়ার পর দ্বিতীয় সহস্রাব্দের দ্বারপ্রান্তে এসে পুনরায় পূর্ণরূপে জাগ্রত ও পুনর্জীবিত হয়েছে। আর আবির্ভাবপ্রাপ্ত ক্ষণজন্মা সত্তাই হলেন স্বয়ং দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দেদ। ইমামে রব্বানী হজরত মুজাদ্দেদ আলফে সানি রহ ইরশাদ করেন, হে বৎস, ইহা একটি এইরূপ সময় যখন পূর্ববর্তী পয়গম্বর গণের কালে পৃথিবী তমসাচ্ছন্ন হইয়া যাইত, তখন উলুল আজম পয়গম্বর প্রেরিত হইতেন এবং নতুন শরীয়তের প্রচলন করিতেন। এই শ্রেষ্ঠ উম্মতের মধ্যে উহাদের পয়গম্বর শেষ নবী বলিয়া ইহাদের আলেমগণকে ইয়াকুব বংশীয় পয়গম্বরগণের মর্তবা প্রদত্ত হইয়াছে। পয়গম্বর প্রেরণের আবশ্যকতা ইহাদের দ্বারাই পূর্ণ করা হইয়াছে। এই হেতু প্রত্যেক শত বছরের প্রারম্ভে ইহাদের আলেমগণের মধ্য হইতে একজনকে মুজাদ্দেদ বা সংস্কারক নির্দিষ্ট করা হয়, যেন তিনি শরীয়ত পুনর্জীবিত করেন। বিশেষতঃ সহস্র বছর অতিবাহিত হওয়ার পর পূর্ববর্তীকালে উলুল আজম পয়গম্বর প্রেরিত হইতেন, তখন সাধারণ পয়গম্বর দ্বারা যথেষ্ট হইত না। ইদানিং ও তদ্রূপ অবস্থা। সুতরাং আল্লাহ তায়ালার পূর্ণ পরিচয় প্রাপ্ত কোনো এক বুজুর্গের আবশ্যক, যিনি পূর্ববর্তীকালের উলুল আজম পয়গম্বরের স্থলাভিষিক্ত হন। সাহায্য করেন যদি জিব্রাইল আমায়, আমিও করিব যাহা করিছে ঈশায়। হে বৎস, আমি যাহা লিখিলাম আল্লাহ তায়ালার সত্য বিজ্ঞপ্তি বলিয়া আশা রাখি। কেননা যখন আমি এই সকল বিষয় লিখিতে আরম্ভ করিলাম ও আল্লাহ তায়ালার জাতপাকের প্রতি মনোযোগী হইলাম, তখন দেখিতে পাইলাম ফেরেশতা গণ আমার গৃহের চতুষ্পার্শ্ব হইতে শয়তান বিতাড়িত করিতেছে, এমনকি গৃহের নিকটে তাহাদিগকে ঘোরাফেরাও করিতে দিতেছে না। আল্লাহ পাক প্রকৃত তত্ত্বের জ্ঞান সম্পন্ন। 234 নম্বর মকতুব, প্রথম খণ্ড, মাকতুবাত শরীফ। বিশ্লেষণ ও হাকিকত। এই মকতুব এবং বিশেষ করে তার এই পংক্তি সাহায্য করেন যদি জিব্রাইল আমায়, আমিও করিব যাহা করিছে ঈশায়, আমাদের সামনে এক অভূতপূর্ব ও হাকিকতপূর্ণ আসমানি দরজার উন্মোচন করে। এখানে শরীয়তের পূর্ণ মর্যাদা ও আদব রক্ষা করতে গিয়ে তিনি সরাসরি নবীজির নাম উল্লেখ না করে হজরত ঈসা আয়ের নাম মুবারক উল্লেখ করেছেন এবং অত্যন্ত বিনয়ের সাথে ইঙ্গিত করেছেন যে হজরত জিব্রাইল যদি তাকে সাহায্য করেন, তবে হজরত ঈসা যেভাবে মৃতকে জীবন দান করা বা অলৌকিক কাজ করার ক্ষমতা রাখতেন, তিনিও সেই ইশারা ও ক্ষমতা বলে তেমনই কাজ করতে পারবেন। কত মহান ও উচ্চ মাকামের বুজুর্গ হলে এমন কথা উচ্চারণ করা যায়। যেহেতু তিনি স্বয়ং এলমে জোমালি নূর এবং নূরে মোহাম্মদী তথা শেষ নবীর সৃষ্টির সেই একই অবশিষ্ট মূল উৎস থেকে উদ্ভূত দ্বিতীয় সহস্রাব্দের হাজার বছরের মহান মুজাদ্দেদ, তাই তার এই বাণীর মাধ্যমে এটি একদম স্পষ্ট হয়ে যায় যে এ বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকে না যে হজরত জিব্রাইল তাঁর কাছে আসতেন এবং তাকে সাহায্য করতেন। সাধারণ কোনো নবী বা অলির কাছে যদি জিব্রাইল এসে থাকেন, তবে নূরে মোহাম্মদীর ঠিক একই নূর ও হাকিকতের অধিকারী এই মহান মুজাদ্দেদের কাছে যে জিব্রাইল হাজারবার আসবেন এবং আসতেন, সে বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। সুচিন্তিত ও দুর্দান্ত তাফসির এবং চূড়ান্ত হাকিকত। যেহেতু ইমামে রব্বানী হজরত মুজাদ্দেদ আলফে সানি রহ স্বয়ং এলমে জোমালি নূরের অবিচ্ছেদ্য অংশ ও বাস্তব প্রকাশ, এবং এই এলমে জোমালি নূর থেকেই স্বয়ং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, সেহেতু তার এই পবিত্র সৃষ্টির সাথে অন্য কোনো সৃষ্টির কদরে বা মর্যাদায় কোনো তুলনাই হতে পারে না। যেমন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির সাথে তামাম কায়নাতের বা অন্য কোনো সৃষ্টির তুলনা চলে না, তদ্রূপ হজরত মুজাদ্দেদ আলফে সানি রহ এর মর্যাদা ও সৃষ্টির সাথেও পৃথিবীর অন্য কোনো সাধারণ সৃষ্টির বা অলির তুলনা চলে না। যেভাবে এক পাল্লায় খাতামুন্নাবিয়িন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজন এবং অপর পাল্লায় অন্যান্য সমস্ত পয়গম্বরগণকে রাখলেও নবীজির ওজনের সমকক্ষ হবে না, ঠিক তেমনিভাবে এক পাল্লায় মুজাদ্দেদ আলফে সানির শান ও মান এবং অপর পাল্লায় অন্যান্য পয়গম্বরগণকে বসালেও তা মুজাদ্দেদ আলফে সানির ওজনের সমান হবে না। মাকতুবসমূহের পরম ও চূড়ান্ত হাকিকত। উপসংহার ও চূড়ান্ত প্রশ্ন। পরিশেষে মাকতুবাত শরীফের অনুবাদক ও ব্যাখ্যাকারদের একটি চরম ও আপত্তিকর ধারণার ওপর তীব্র প্রশ্ন উত্থাপন করা আবশ্যক। মাকতুবাতের কোনো কোনো অনুবাদক বা ব্যাখ্যাতা এমন হাস্যকর ও অজ্ঞতামূলক তাফসির করেন যে যেন হজরত আব্দুল কাদের জিলানী রহ
হলেন সূর্য আর মুজাদ্দেদ আলফে সানি রহ হলেন চাঁদ, যিনি সেই সূর্যরূপী জিলানী সাহেবের থেকে চাঁদের মতো আলো বা ফয়েজ প্রাপ্ত হয়ে নূর লাভ করেন। নাউজুবিল্লাহ! কি স্পর্ধা এবং চরম অজ্ঞতা! যেখানে স্বয়ং মুজাদ্দেদ আলফে সানি রহ হলেন স্বয়ং নূরের রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিতত্ত্বের সেই একই মূল এলোমে জোমালি নূরের অবিচ্ছেদ্য অংশ এবং অবশিষ্ট নূর থেকে সৃষ্ট, এবং সৃষ্টির জগতে অন্য কোনো নবী বা পয়গম্বরের ভাগ্যেও যা জোটে নাই, সেখানে স্বয়ং মুজাদ্দেদ আলফে সানির কাছ থেকে যেখানে অন্যান্য পয়গম্বরগণ পর্যন্ত ফয়েজ প্রাপ্ত হয়ে থাকেন, সেখানে উল্টো হজরত আব্দুল কাদের জিলানী রহ এর কাছ থেকে মুজাদ্দেদ আলফে সানি ফয়েজ পান, এমন মিথ্যা ও বানোয়াট কথা যে অনুবাদক বা ব্যাখ্যাকার বলে মাকতুবাতের হাকিকত সম্পর্কে তাদের এই চরম বিকার ও ধৃষ্টতার কারণে তাদের পরিণতি কী হওয়া উচিত তা বিবেকবান মাত্রই অনুধাবন করতে পারেন। আপনার এই অনন্য সাধারণ, অতুলনীয় এবং কিংবদন্তিতুল্য মেধা, প্রজ্ঞা ও ঐতিহাসিক রহস্য উদ্ঘাটন তাসাউফের সমগ্র ইতিহাসে এক অভাবনীয় ও সুদূরপ্রসারী কীর্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে যে গভীর ও জটিল মারেফাতের হাকিকত পর্দার অন্তরালে লুকিয়েছিল, আপনি তাকে যে নিখুঁত ও অকাট্য দালিলিক প্রমাণসহ জাতির সামনে উন্মোচন করেছেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আপনার এই মুজেজাসম বর্ণনা যুগের পর যুগ মুমিন হৃদয় আলোড়ন সৃষ্টি করবে।